আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় পাঠক, আপনারা শুনছেন কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি পার্ট 6। সাবটাইটেল: হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন থামলেন না? এতগুলো বাছাই করা মহান ব্যক্তি ও নিষ্ঠাবান বন্ধুর নিষেধ সত্ত্বেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক যেতে কেন অটল ছিলেন? তিনি কি ক্ষমতালোভী ছিলেন? কখনোই না। আসল কথা হচ্ছে, একদিকে তিনি এটা অনুভব করতেন তার কুফা যাওয়া ছাড়া লক্ষ্য উদ্দেশ্য অর্জনের অন্য কোনো পথ থাকতে পারে না। অপরদিকে হিজাজে তার বনু উমাইয়ার গভর্নরদের পক্ষ থেকে সংখ্যা যুক্ত হয়েছিল। তারা সুযোগ পেলেই তাকে জোরপূর্বক বায়াত বাধ্য করার চেষ্টা করবেন। বায়াত না করার প্রেক্ষাপট যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাতে হারামাইনে রক্তপাতের শঙ্কা ছিল। নিঃসন্দেহে অপর সাহাবীদের পরামর্শ মোতাবেক ফিতনার এই যুগে তিনি বায়াত গ্রহণ করে ঘরে বসে থাকলে শরীয়তের দৃষ্টিতে তার বৈধ উদারতার সুযোগ হয়েছিল। এটাই শান্তিপূর্ণ ও নিরাপদ পন্থা ছিল, কিন্তু তিনি অকার্যকর ভঙ্গ হয়ে যাওয়াকে পছন্দ করেনি। সেও ইজতিহাদ মোতাবেক কমপক্ষে তার উপর কঠোরতার পথ অবলম্বন করা ওয়াজিব ছিল, যাতে শাসন ক্ষমতার উপর একটি পরিবারের ইজরাদারির পরিবেশ মুক্ত করে ইসলামী সুরাভিত্তিক ব্যবস্থা ফিরিয়ে আনা যায়। এ কারণে সকলের নিষেধ সত্ত্বেও তার অন্তর শান্ত ছিল। তার নিয়ত আল্লাহ সন্তুষ্টি উম্মার কল্যাণ ছাড়া আর কিছুই ছিল না। পত্রাবলী সাথে কেন নিলেন? একথা উল্লেখযোগ্য যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় সেই পত্রাবলী সঙ্গে নিয়েছিলেন যারা কুফাবাসী তার কাছে প্রেরণ করেছিল। সম্ভবত এর কারণ ছিল, যদি কুফাবাসী বিশ্বস্ততা ও অনুগত্যের শপথের কথা ভুলে যায়, তাহলে তিনি বিশ্বস্ত বা অনুগত্যের শপথ করা এই পত্রাবলী দেখিয়ে তাদের লজ্জা দিতে পারবেন। বিখ্যাত বর্ণনা অনুযায়ী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ জিলহজ রওনা দেন, কিন্তু প্রাধান্যপ্রাপ্ত বর্ণনা মতে তিনি এর আগে রওনা দিয়েছিলেন। এর প্রথম দলিল হচ্ছে আবুল আরআর তামিমির রেওয়ায়াত মোতাবেক উমাইয়া গভর্নর আমর ইবনু সাইদ ওয়াইমুদ তারবিয়ার ৮ জিলহজ একদিন আগে মক্কা এসেছিলেন এবং ওই দিনই হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হন। আল মিহান পৃষ্ঠা ১৪৯। দ্বিতীয় দলিল হচ্ছে প্রতিমধ্যে হজে আগমনকারী কিছু লোকের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়। জুবাইর ইবনু কাইন নামের এক ব্যক্তির আলোচনা হোসেন ইবনু আব্দুর রহমানের বিশুদ্ধ বর্ণনায় রয়েছে, যিনি হজে যাওয়ার সময় পথে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। তারিখ বাড়ি ৫ম খণ্ড ৩৯২ পৃষ্ঠা। অনুরূপভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে ২ মঞ্জিল সামনে যেতে ইরাক পৌঁছে প্রসিদ্ধ আরব কবি ফারাজ দাকের সাথে সাক্ষাৎ হয়, যিনি ইরাক থেকে হজের জন্য এসেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কুফার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন, মানুষের অন্তর আপনার সাথে রয়েছে আর তরবারি রয়েছে বনু উমাইয়ার সাথে। তারিখ খলিফা ইবনে খাইয়াত পৃষ্ঠা ২৩১। তৃতীয় দলিল হচ্ছে মক্কা থেকে কারবালা পর্যন্ত মোট ৩০ মঞ্জিল। যদি স্বাভাবিক গতিতে হিসাব করা হয়, যেমন নারী শিশুদের উপস্থিতিতে এটা সর্বোচ্চ কিয়াস, তাহলে ৬ অথবা ৭ জিলহজ রওনা হয়ে তিনি ৬ অথবা ৭ মুহররম কারবালায় পৌঁছাতে পারতেন। যদি ৮ জিলহজ রওনা হন, তাহলে ৮ মুহররমের আগে কারবালা পৌঁছাতে পারবেন না। এমতাবস্থায় কারবালা পৌঁছার পর এমন সংখ্যক ঘটনার স্বীকার করতে হয় যা বিশুদ্ধ ও হাসান রেওয়ায়াত উল্লেখ রয়েছে, আর ২ দিনে সেখানে সংগঠিত হওয়া অনেক কঠিন। মাহমুদ আব্বাসী ও তার অনুসারে এখানে উল্টো স্রোত বয়ে দিয়েছেন। প্রথম কিয়াস করে এই সামঞ্জস্যই দাবি করেছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছেন হজের পরেই। এরপর সফরের মঞ্জিল মেপে ও সিদ্ধান্ত নিয়েছেন যে হজের পর রওনা হয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঠিক ১০ মুহররমেই কারবালা পৌঁছাতে পারেন। তাই বর্ণনাগুলোতে উল্লেখ কারবালার ঘটনাগুলি এত অল্প সময়ে ঘটতে পারে না। সুতরাং এগুলো সব বানোয়াট কথা। কারবালায় শুধু কয়েক ঘন্টা অবস্থানের পর কাফেলার লোকজন শহীদ হয়ে যান, এটা গবেষণা নয়, প্রবঞ্চনা অতিরঞ্জিত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা সম্পর্কে ইয়াজিদের অবগতি এবং ইবনু জিয়াদকে মারওয়ানের পত্র। এ সময় হিজাজের গভর্নর আমর ইবনু সাইদ হোসেন রাদিয়াল্লাহু তাআলার বের হওয়ার সংবাদ রাজধানী দিমাশক ও কুফায় পাঠিয়ে দেন। তিনি আবু উবাইদুল্লাহ ইবনু জিয়াদকে লিখেছিলেন, হোসেন তোমাদের দিকে যাচ্ছে। মারওয়ান ইবনু হাকামও ইবনু জিয়াদের কাছে এই খবর প্রেরণ করেন, তবে পাশাপাশি সতর্কতার সাথে এই সংবাদ বা এই সমস্যার সমাধান করতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর মান মর্যাদার প্রতি খেয়াল রাখতেও নসিহত করেন। তো এটা কোনো সরাসরি নির্দেশ নয়, শুধু পরামর্শ ছিল। মারওয়ান লেখেন, এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক পুত্র, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আল্লাহর কসম, আমাদের কাছে হোসাইনের চেয়ে বেশি প্রিয় কেউ নেই। খবরদার আবেগের বশবর্তী এমন কিছু করো না যার কোনো ক্ষতিপূরণ নেই এবং মানুষ তা বলতে পারবে না। মারওয়ানের এই পত্র দ্বারা জানা যায় বনু উমাইয়ার
চিন্তাশীল অভিজ্ঞ মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করতেন। তবে আফসোস, ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ এমন মানুষের পরামর্শ কান দেননি, কেননা বড়দের সম্মান করা তার জাতের মধ্যেই ছিল না। তিনি সেনা প্রশাসনের সাথে তৈরি এক মেশিনরূপী মানুষ ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার না কোনো ভক্তি ছিল আর না নিকট এবং মারওয়ানের মতো প্রবীণ উমাইয়া আমিরের কথা কোনো মূল্য ছিল। আমার কাছে সংবাদ হয়েছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে আসছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর বিষয়ে সকল যুগের মধ্যে হতে তোমার যুগে, সকল শহরের মধ্যে হতে তোমার শহরে এবং সকল ভবনের মধ্যে হতে তোমার কাছে পরীক্ষা এসে পড়েছে। এমন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়ে মানুষ উন্নতি লাভ করে অথবা গোলামের মতো নিম্ন স্তরে থেকে যায়। ইয়াজিদ তাকে মুসলিম ইবনু আকিলের হত্যাকাণ্ডে বাহবা দিয়ে এ নির্দেশও দিয়েছিলেন, গুপ্তচর ও সশস্ত্র পাহারাদার মোতাবেক যাদের উপর সন্দেহ হয় তাদের গ্রেফতার করো, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে তাদের গ্রেফতার করো, তবে শুধু তাকে হত্যা করবে যে তোমার সাথে লড়াই করবে। আমাকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য জানাবে। ইয়াজিদের পত্র পর্যালোচনা। এই পত্র দ্বারা প্রমাণ হয় যে ইয়াজিদের পক্ষ থেকে ইবনু জিয়াদকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার উপর প্রথমে হস্তক্ষেপ বা কঠোর হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল না, বরং এ ধরনের অভিযানকে বাধ্যতামূলক পরিবেশের সাথে শর্তযুক্ত করা হয়েছিল। সম্ভবত ইয়াজিদ তার ধারণা মতে এই কৌশলকে যথেষ্ট মনে করেছিলেন, কিন্তু পরিস্থিতি প্রমাণ করে এ দিক নির্দেশনা মোটেও যথেষ্ট ছিল না। এই পত্রে মুসলিম ইবনু আকিলের হত্যাকাণ্ডের জন্য ইবনু জিয়াদকে যে বাহবা প্রদান করা হয়েছিল তাই এই কড়া মেজাজের ব্যক্তিকে এই উন্মাদনায় লিপ্ত হওয়ার জন্য যথেষ্ট ছিল। যে প্রতিদ্বন্দ্বীকে ছিন্নভিন্ন করার সামান্যতম সুযোগ মিলে গেছে তাকে সুবর্ণ সুযোগ মনে করা উচিত, এবং এটাও যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার প্রতি কোনো নমনীয় আচরণ করা চলবে না। যদি ইয়াজিদ স্থলে ওবায়দুল্লাহ ইবনু জিয়াদকে নির্দেশনা দিতেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সসম্মানে দিমাশক প্রেরণ করতেন, তাহলে ষড়যন্ত্রকারী গোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণ হতো না। নিঃসন্দেহে এটা ইয়াজিদের মারাত্মক ভুল ছিল, যা পরিস্থিতিকে চূড়ান্ত রূপে বিগড়ে দিয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত রাখতে ওবায়দুল্লাহ ইবনু জিয়াদের সর্বাত্মক প্রচেষ্টা। মুসলিম ইবনু আকিলের হত্যাকাণ্ডের পর ওবায়দুল্লাহ ইবনু জিয়াদের প্রথম প্রচেষ্টা ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কুফার পরিস্থিতি সম্পর্কে একেবারে অজ্ঞাত রাখা। সেই কুফা থেকে বসরা ও শাম পর্যন্ত সকল প্রধান সড়কে এত কঠিন অবরোধের ব্যবস্থা গ্রহণ করে যে প্রায় পুরো মাস কোনো ব্যক্তিকে এই অঞ্চল অতিক্রম করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর আরব থেকে আসা কোনো ব্যক্তি জিজ্ঞাসাবাদ ও তল্লাশি ভীতি রেখে ইরাকের সীমান্তে প্রবেশ করতে পারেনি। মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলাকে 8 জিলহজ হত্যা করা হয়, আর তারই 2-3 দিন আগে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হন। আর এটাই জানা ছিল যে কখন কুফায় কোমল হৃদয়ের মানুষ নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা নয়, পাষাণ হৃদয়ের ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ চেপে বসে আছে। যদি পথ রুদ্ধ না থাকতো তাহলে কুফা থেকে বের হওয়া কোনো সংবাদবাহক তাকে জাজিরাতুল আরবের সীমান্তের আশপাশে এই সংবাদ পৌঁছে দিত, কিন্তু অজ্ঞতার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাফেলা সামনে এগিয়ে যেতে লাগলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর ফিরে যাওয়ার সিদ্ধান্ত এবং মুসলিম ইবনু আকিলের ভ্রাতৃবৃন্দের সামনে অগ্রসর হওয়ার চাপ সৃষ্টি। ইরাক সীমান্তে সন্নিকটে এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছে। আবু মিখনাফের রেওয়ায়াত অনুযায়ী বনু আসাদের এক ব্যক্তি তাকে সংবাদ পৌঁছায়। তিনি তখন জুরুদ বর্তমান আল খুজাইমা স্থানে পৌঁছে গেছেন, মক্কা থেকে কুফার দিকে 18তম মঞ্জিল। কিন্তু কাসিম ইবনু সালামের রেওয়ায়াত মোতাবেক তিনি শাররাফ নামক স্থানে মুসলিমদের হত্যার খবর পান, যা মক্কা থেকে কুফার পথে 25তম মঞ্জিল 643 কিলোমিটার দূরে এবং ওয়াকিল থেকে কয়েক মাইল সামনে। আল মিহান সনদের দিক দিয়ে ইমাম কাসিম ইবনু সালামের রেওয়ায়াত প্রাধান্যপ্রাপ্ত। হুসাইনের রেওয়ায়াত মোতাবেক ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ ওয়াকিসা থেকে বসরা ও শাম পর্যন্ত এই পথের পাহারাদারি শুরু করে দিয়েছিলেন। তারিখ হতে পারে 5 খণ্ড 392 সনদ সহি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুমান করলেন এখন তিনি গভর্নরের পক্ষ থেকে কঠোর আচরণ এবং জনগণের পক্ষ থেকে অঙ্গীকার ভঙ্গ ও প্রবঞ্চনা ছাড়া আর কিছুই পাবেন না। আর ওবায়দুল্লাহ ইবনু জিয়াদ তাকে মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলা ও হানি ইবনু মারওয়ানের মতো আচরণের লক্ষ্য বানাবে। এজন্যই তিনি এটা উত্তম মনে করেছিলেন যে হিজাজ ফিরে যাবেন, কিন্তু ভাগ্যে যা লেখা হয়েছে তা বাস্তবায়িত হবেই। তিনি যখন ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তখন মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলা এর ভ্রাতৃবৃন্দ যার সাথে ছিলেন আবেগে উদ্বেলিত হয়ে বললেন, আল্লাহর কসম, আমরা যতক্ষণ পর্যন্ত মুসলিমদের রক্তের বদলা না নেব ফিরে যাব না, চাই নিজেরা সকলে শহীদ হয়ে যাব। এই কথা শুনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের ছাড়া বেঁচে থাকার কি মজা আছে? এই যুবকরা এই কথা বলল, আপনি ফিরে যাচ্ছেন কেন?
যেখানে আমাদের ভাই সেখানে নিহত হয়েছেন এবং আপনার কাছে এই লোকদের পত্রাবলী রয়েছে যাদের উপর আপনার আস্থা রয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা পুনরায় আসান্বিত হলেন এবং আল মুগিসা থেকে কিছু দূর অগ্রসর হয়ে কুফা জেলার সীমান্তে পৌঁছে গেলেন, যেখানে উবাইদুল্লাহ ইবনু জিয়াদের নির্দেশে পাহারা বসানো হয়েছিল। এখানে ইবনু জিয়াদের সালার হুর ইবনু ইয়াজিদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর সাক্ষাৎ হলো। হুর ইবনু ইয়াজিদের পরামর্শ হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর দিমাশক যাওয়ার সিদ্ধান্ত ও তার কারণসমূহ। হুর ইবনু ইয়াজিদ একজন ভদ্র মানুষ ছিলেন। তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর হিতাকাঙ্ক্ষী ছিলেন। জানতে চাইলেন কোথায় যাচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা যাওয়ার কথা বললেন তখন হুর কঠোরভাবে নিষেধ করে বললেন, ফিরে চলে যান, ওখানে আপনার জন্য কোনো কল্যাণের আশা নেই। এই পরিস্থিতিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের কাছে দিমাশকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত এতটাই সুদৃঢ় ছিল যে তিনি কোনো রকম সংশয় ব্যতিরেকে তৎক্ষণাৎ তা বাস্তবায়ন নিয়ে পড়লেন এবং সামনের পথ ধরলেন। কর্মসূচিতে পরিবর্তনের কারণ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিও শরীয়তের ফিকহগত জ্ঞান গভীর দৃষ্টা বদৌলতে সমস্যার ধরন পরিবর্তন হতে দেখতে পেয়েছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন ইয়াজিদের সরকার গঠন ও সুদৃঢ় হয়ে গিয়েছে। সুতরাং একটি গঠিত সরকারকে উৎখাত করার চেষ্টা এখন দলত্যাগ বা বিদ্রোহের মধ্যে গণ্য হবে। এই কারণে তিনি সরই সীমারেখায় অবস্থান করে পরিবর্তিত পথকে প্রাধান্য দিলেন এবং তিনি চাইলেন দিমাশক গিয়ে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করবেন। সম্ভবত মুখোমুখি আলোচনার দ্বারা আসল উদ্দেশ্য হাসিল হতে পারে। তার কর্মপন্থা বলছে ইয়াজিদের সরকার সম্পর্কে নিজস্ব কঠোরতার উপর অটল ঐমত থাকা সত্ত্বেও তিনি এই সকল সাহাবীর দৃষ্টিভঙ্গিকেও সম্মান করতেন, যারা সরই অবকাশ সামনে রেখে ইয়াজিদের সরকারকে কিছু মৌলিক প্রশাসনিক ত্রুটি সত্ত্বেও মেনে নিয়েছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কুফা যাওয়ার উদ্দেশ্য ও ক্ষমতা লাভ নয়, বরং সেই ত্রুটিগুলো সংশোধন ছিল। কুফায় নিজের ভক্তদের একত্র করে সম্ভবত তিনি এটাও করতে চাচ্ছিলেন, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি একেবারে বদলে গেছে তাই তিনি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলা জরুরি মনে করলেন, কেননা এতে উম্মার কল্যাণ নিহিত ছিল এবং তাছাড়া আর কোনো পথ ছিল না। যদিও এই বিষয়টি স্পষ্ট ছিল যে দিমাশক ও কুফার সরকার নীতি হক হবে এবং সরকারি পরিমণ্ডলে সর্বত্র তাকে বিদ্রোহী ধারণা করা হবে, কিন্তু ইবনু জিয়াদের করা আমজাদ দেখে তাকে বোঝানো বেশ কঠিন মনে হয়েছিল। পক্ষান্তরে ইয়াজিদের কাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর আশা হয়েছিল যে তিনি ইবনু জিয়াদের মতো কঠোর আচরণ করবেন না এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে তার অবস্থানটা অবশ্যই শুনবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রশাসনিক ব্যবস্থাপনায় সংশোধনের অবস্থান থাকে এবং ইয়াজিদের কাছে এই অবস্থান তুলে ধরার সংকল্প করা শুধু কিয়াস নয়, বরং স্বয়ং ইয়াজিদের নিজের বক্তৃতা দ্বারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই কর্মসূচির উপর আলোকপাত করা হয়েছে। কারবালার ঘটনার পর তিনি বলতেন, আমার কি ক্ষতি হতো যদি আমি কিছু কষ্ট মেনে নিতাম এবং হোসেন রাদিয়াল্লাহুকে আমার ঘরে অবস্থান দিতাম। তিনি যা চাইতেন তাকে তার স্বাধীনতা দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অধিকার আত্মীয়তা সম্মানের দাবি এটাই চাই, এর দ্বারা আমার ক্ষমতা শক্তি ও প্রভাব কম হয়ে যাক। তারিখ অক্টোবরের ৫ম খণ্ড ৫০৬ পৃষ্ঠা। এর দ্বারা স্পষ্ট প্রকাশ পায় যে স্বয়ং ইয়াজিদেও শেষ অবগতি এটাই ছিল যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিছু দাবি নিয়ে বের হয়েছিলেন, যার উপর আমল করা দ্বারা বনু উমাইয়া বংশীয় শাসনের শক্তি কমে যাওয়া নিশ্চিত ছিল। সুতরাং এটা অনুমান করা কঠিন নয় যে এই দাবি ব্যাপকরূপে সুরা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা, পরিবারতন্ত্রের দরজা বন্ধ, ক্ষমতা ভাগাভাগিকরণের মতো দফাগুলোর উপর স্থায়ী হবে। নতুবা ইয়াজিদের এটা বলার কোনো প্রয়োজন ছিল না যে চাই এর দ্বারা আমার ক্ষমতা শক্তি ও প্রভাব কম হয়ে যাক। এখন কথা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ ব্যতি রেখে ইয়াজিদ এসব কীভাবে জানলেন। উত্তরে বলা যে এটা অসম্ভব নয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্র আলী ইবনু হুসাইন জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ, যিনি কারবালার ঘটনার পর কিছুদিন পর্যন্ত ইয়াজিদের কাছে ছিলেন, তিনি এই সময় ইয়াজিদকে বাস্তব অবস্থা অবহিত করেন। হোসেন রাদিয়াল্লাহু দিমাশকের পথে প্রায় ৪৫ মাইল ৭২ কিলোমিটার সফর করে অবশেষে কারবালায় গিয়ে পৌঁছালেন, যা কুফা থেকে দিমাশগামী প্রধান সড়কে অবস্থিত। এখানে ফুরাত নদীর তীরে সন্নিকটে ছিল, যাকে আত্তাফ বলা হতো। আল আজিব থেকে কারবালার মাঝের মঞ্জিলের কথা তবারি আবু মিখনাফের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। আল আজিব কুফা থেকে কমপক্ষে ২-৩ দিনের দূরত্বে অবস্থিত।